ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল এ লেভেল মেকানিক্স থেকে পাস্ট পেপার সলভ করাবো। পেপারটা হচ্ছে 2024 মে জুন সেশন। কোশ্চেন 7 এটা আমরা এখন দেখব। সো এটা একটা কোশ্চেন, এখানে বলতেছে হরিজন্টাল ইউনিট ভেক্টর আই এন্ড জে আর দ্য horizontal and vertical unit vector I and j are directed due east and north. সো আমার কোশ্চেনটা হলো এমন, এটা হচ্ছে ইস্ট আর এটা হলো নর্থ। অলওয়েজ এটা হবে ইস্ট নর্থ। ওকে, এটা হচ্ছে আই, এটা জে। ওকে, সো the speed force A and B are each of moving constant velocity. Constant velocity তে মুভ করতেছে। The velocity of A is 40 km/h due east. ইস্টের দিকে এ যাচ্ছে। কত? 40 km/h. The velocity of B is 20 km/h on a bearing of angle this where tan alpha equals 4/3. খুব ইম্পর্টেন্ট, এখানে একটা ছোট্ট একটা ঝামেলা করে দিয়েছে। কি ঝামেলা সেটা? এই যে tan আলফা অ্যাঙ্গেলটা তোমরা সব সময় জন্য যেটা করো এক্স এর সাথে নিয়ে নাও, নিয়ে আমরা এটা এই কম্পোনেন্ট বের করি। বাট এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে বলছে কিন্তু অন এ বিয়ারিং অফ অ্যান অ্যাঙ্গেল। তো বিয়ারিং যখন বলবে তখন এই অ্যাঙ্গেলটা কার সাথে হবে? নর্থের সাথে, এইটা। সো এই tan আলফা ইকুয়ালস 4/3। ওকে, আর এই ভেলোসিটি যে বি যাচ্ছে এটা হবে 20 km/h। ওকে, সো আমি এই 20 ইউজ করে আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, সো আমার এটা হবে হরিজন্টাল কম্পোনেন্ট লাইক আই কম্পোনেন্ট, আর এটা হবে জে ভার্টিক্যাল অর ইউনিট ভেক্টর অফ টুয়ার্ডস নর্থ। এখন আমি এটা যদি tan আলফা হয় তখন এটা অপোজিট, এটা অ্যাডজাসেন্ট, এটা যদি অ্যাঙ্গেল হয় আর এটা কি হাইপোটেনাস। সো আমি ট্রায়াঙ্গেল থেকে ফার্স্ট হচ্ছে এটা যদি আলফা হয়, tan আলফা ইকুয়ালস কত? 4/3। তো এটা যদি আলফা হয়, এটা অপোজিট 4, অ্যাডজাসেন্ট 3, আর হাইপো আসবে 5। কিভাবে? এখানে আমি যদি হাইপো স্কোয়ার রুট করি, অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার ইকুয়ালস কত? 5, হাইপোটেনাস 5। সো বাই ইউজিং দিস আলফা, এখানে cos আলফা ইকুয়ালস কি হবে? অ্যাডজাসেন্ট বাই হাইপো, আর sin আলফা ইকুয়ালস কি হবে? অপোজিট বাই হাইপো। এখন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার এই আলফা অ্যাঙ্গেলটা কিন্তু টুয়ার্ডস নর্থ, বিকজ বিয়ারিং অফ অ্যান অ্যাঙ্গেল। বিয়ারিং করলে কার সাথে অ্যাঙ্গেলটা ফর্ম হবে? নর্থের সাথে। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে, আমার মনে হয় মোর দেন 50% তারা এক্স এর সাথে অ্যাঙ্গেলটা করে কিন্তু ফর্ম করবে, যেটা ম্যাথটা ম্যাচ করবে না, ভুল হবে কিন্তু। সো বিয়ারিং বললে সেটা নর্থের সাথে অ্যাঙ্গেলটা হবে। সো এখন এটা কিন্তু এখনো কি অপোজিট, এটা কি অ্যাডজাসেন্ট। তো অ্যাডজাসেন্টটা কি হবে? cos আলফার ভ্যালু 3/5, এটা cos আলফা। সো এই দিকে হবে অ্যাডজাসেন্ট আর এই দিকে হবে কি? অপোজিট। তো আমি যদি অপোজিটটা বের করি, এটা কি হবে? sin 20 sin আলফা, এটার জন্য। সো এই অ্যাঙ্গেল যদি আলফা নেই, আমি যদি এটা বের করি, এটাকে আমি এক্স ধরবো, এটাকে কি ধরবো? ওয়াই ধরবো। সো এক্স যদি বের করি কি করব? sin আলফা ইকুয়ালস অপোজিট বাই হাইপোটেনাস। সো এক্স ইকুয়াল কি হবে? 20 sin আলফা। সো sin আলফা ভ্যালু 4/5। সো 20 ইন্টু 4/5 ইকুয়ালস হচ্ছে 16। সো এটা হলো 16। সো আমি এটাকে বলতে পারি 16 আই হয়ে গেল এইদিকে, কারণ এটা কি প্যারালাল, এই লাইনটা প্যারালাল। এবং যদি ওয়াই কনসিডার করি এটা, তখন এটা অ্যাডজাসেন্ট হবে। কি হবে? cos alpha equals adjacent by hypo 20. So y equals 20 into cos alpha. So কি হবে? 20 cos alpha এর ভ্যালু হচ্ছে 3/5। So 12 j হবে এটা, বিকজ এদিকে কি j। তাহলে আমার এই ভেলোসিটি অফ বি কি হবে? ভেলোসিটি অফ বি হবে আমার এই দিকেরটা যেটা কি, সেটা আই কম্পোনেন্ট, কত? 16i প্লাস এই দিকে যেটা সেটা কি? 12j ওয়াই 12j। খুব ইম্পর্টেন্ট এটা যারা এই অ্যাঙ্গেলটা এটার সাথে ধরে করবা, তখন কিন্তু আই আর জে এর কোএফিসিয়েন্টটা কি হবে? রিভার্স হয়ে যাবে, যেটা কিন্তু রং হবে। ওকে, সো এইটুকু ডান। এবার বলতেছে the position vector of A is 20 j kilometer, the position vector of B is this।
এগুলো হচ্ছে ইনিশিয়াল পজিশন ভেক্টর। At time t hours after noon, the position vector of A is r kilometer, where r is eta. Position vector কার এটা? A. And the position vector of B is কত? S kilometer. Find an expression for S in terms of t I j. So after t times আমাকে B এর position vector বের করতে হবে. So how we can do this? Question B. So B এর position vector formula r equals r naught প্লাস VT, মানে আমার ইনিশিয়ালি পজিশন ছিল এটা, তারপরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে t টাইমস গেলাম। সো আফটার t টাইমস ফাইনাল পজিশন ভেক্টর উইল বি r নট মিনস ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস VT কনস্ট্যান্ট ভেলোসিটি ইনটু টাইম টেকেন। সো এটা r নট এর ভ্যালু কত? আমার চাচ্ছে কিসের? s, s মানে কি b। সো b এর পজিশন ভেক্টর কত? 10i প্লাস 5j, 10i প্লাস 5j প্লাস VT। তাহলে এটার বির ভি কত বের করলাম আমি? ভেলোসিটি এইটা। সো 16i প্লাস 12j ইন্টু টি, কারণ এটা ইন টার্মস অফ টি তে আমি বের করবো, এখানে বলাই আছে এস ইন টার্মস অফ টি আই জে। সো এটাকে এখন আমি যদি সিম্পলিফাই করি, সো 10i প্লাস 5j প্লাস 16ti প্লাস 12tj। সো আই গুলোকে একসাথে করব। সো কি হবে? 10 প্লাস 16ti প্লাস 5 প্লাস 12tj। This is the position vector of S after t second. After t second. Okay. সো এটা গেল। এবার কোশ্চেন হলো, show that at t times time t hours after noon AB equals এইটা। AB equals কি বের করতে বলছে? এইটা, মানে AB এর পজিশন ভেক্টর। এখন আমরা AB এর পজিশন ভেক্টর বের করব। এখন AB এর পজিশন ভেক্টর বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? AB এর পজিশন S মাইনাস R করতে হবে। এই এর পজিশন ভেক্টর কিন্তু ফাইনাল যেটা, এই যে দা পজিশন ভেক্টর অফ A is r কিলোমিটার, এটা কিন্তু ইন টার্মস অফ টি তে দেয়া আছে। এই যে টি, তার মানে কি? এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন ভেক্টর অফ এ। এখন আমি এ বির পজিশন ভেক্টর বের করব কোশ্চেন সি এর জন্য। সো সি এর জন্য যখন পজিশন ভেক্টর বের করব এ বি, এ টু বি, ফর্মুলা হচ্ছে ও বি মাইনাস ও এ। এটা মাইনাস এটা করতে হবে। সো ও মানে অরিজিন থেকে, ও বি মাইনাস ও এ, এটা করলে আমি কি পাবো? এ বির পজিশন ভেক্টর পাবো। সো এখন ওবির ভ্যালু পুট করব। ওবির ভ্যালু কত? এই যে যেটা আমি পেয়েছি, এটা বির পজিশন ভেক্টর কিন্তু আমি কোশ্চেন বি তে বের করলাম। এস মানে বির পজিশন ভেক্টর এস। সো কি ইউজ করব আমি? এইটা। সো এটা কি হবে? 10 প্লাস 16ti প্লাস 5 প্লাস 12tj মাইনাস কার পজিশন ভেক্টর? ও এর পজিশন ভেক্টর। সেটা কোথায় দেয়া আছে? এই যে পজিশন ভেক্টর পেয়ে দেয়া আছে। হুইচ ওয়ান? 20j, এখানে j আগে দেয়া আছে, 20j প্লাস 40ti। এটা এখন আমি এটাকে সিম্পলিফাই করলে আমি এ বির পজিশন ভেক্টর পাবো। সো আইটাকে একসাথে করি ফার্স্ট। কি হবে? এখানে আই এইটা, আর মাইনাস থাকার জন্য এখানে মাইনাস দিলে 40t, এটা মাইনাস কত হবে? 40t। সো কি হবে? আই এর জন্য 10 প্লাস 16t, এই যে আই এখান থেকে নিলাম, মাইনাস এখান থেকে কি হবে? মাইনাস 40t। এটা কি হলো আমার? আই কম্পোনেন্টেরটা ফার্স্ট নিলাম, এটা হলো আই। এবার জেডটা নেব, কি হবে? প্লাস প্লাস জেডটার জন্য এখান থেকে জেড ভ্যালুটা আগে পুট করব। যে কম্পোনেন্ট কত? 5 প্লাস 12t মাইনাস 20, মাইনাস জাস্ট কত? 20 ইন্টু জে। এই যে জেটা কিন্তু মাইনাস 20, তার মানে আমি এই জে মাইনাস 20 নিলাম, জাস্ট এটা পেয়ে গেলাম। এখন আমরা একটু সিম্পলিফাই করি। সো 10 মাইনাস 24t, এটা কি? আই প্লাস 12t মাইনাস 15j। তাহলে 10 মাইনাস 24t আই প্লাস
12t মাইনাস 15j। এটা হচ্ছে আমি এবির পজিশন ভেক্টর এখান থেকে কি করলাম, শো করলাম। খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, আই থিঙ্ক কোনো প্রবলেম এখান থেকে হওয়ার কথা না। এবার আমরা পরের ইয়েটাতে যাব, একটু সামনে উপরে উঠায় দেই। দেওয়ার পরে আমরা দেখব এখান থেকে, এটা তো শো করলাম এবির, এটা হলো। এখন বলতেছে শো দ্যাট দ্য বোর্ডস উইল নেভার কোলাইড। এই দুটা কি করবে না, কোলাইড করবে না, কোলাইড করবে না। এখন সেটার জন্য কি হবে, আমি এখান থেকে এটা আই কম্পোনেন্টটা কি করব, জিরো করব, করে টির একটা ভ্যালু পাবো। সো কি করব, কোশ্চেন ডি। সো এবির জন্য এটার আই কম্পোনেন্ট কত আছে, আই এর কোএফিশিয়েন্ট 10 মাইনাস 24g, 10 মাইনাস 24t ইকুয়াল 0 ধরলাম। ধরলে এখানে টির ভ্যালু আসবে 10/24 মিনস 5/12। যদি এটা কোলাইড করে, খুব ইম্পর্টেন্ট, যদি এটা কোলাইড করে তাহলে কি হবে, এখানে যে টির ভ্যালু পেলাম, আই জিরো করে কোএফিশিয়েন্ট, আই এর কোএফিশিয়েন্ট জিরো করে যে টির ভ্যালু পেলাম, এখানে জে এর কোএফিশিয়েন্টটা ইকুয়াল করলে টির যে ভ্যালু পাবো সেই দুটা ভ্যালু ইকুয়াল হতে হবে। কারণ কোলাইড করা মানে ওই টাইমে তারা একই পয়েন্টে থাকবে, সেম পয়েন্টে ফর বোথ। তাহলে কি হবে আমার, এটা টি ইকুয়ালস 5/12 পেলাম যখন আই এর কোএফিশিয়েন্ট জিরো করলাম। ওকে, দেন আমরা জে এর কোএফিশিয়েন্টটা ইকুয়েট করি, আবার জিরো করি, কি পাবো, 12t মাইনাস 15 ইকুয়াল কত, 0। তাহলে টি ইকুয়ালস হচ্ছে 15 এর পাশে যাবে, 3 দিয়ে ক্যান্সেল করলে 5/4। এখানে দেখো, এখানে টির ভ্যালু পেলাম 5/12, আবার জে এর কোএফিশিয়েন্টটা যখন ইকুয়াল 0 করলাম সেখানে টির ভ্যালু পেলাম কি 5/4। সো এই টি দুটার ভ্যালু কিন্তু সেম হলো না, তার মানে ওই সেম পয়েন্টে তারা কোলাইড করেনি। যদি সেম পয়েন্টে কোলাইড করতো, এ বির মাঝখানে ডিস্টেন্সটা কত হতো, 0 হতো। তখন কিন্তু আমি আই এর কোএফিশিয়েন্ট 0 করে যে টির ভ্যালু পেলাম এবং জে এর কোএফিশিয়েন্টটা 0 করে টির সেম ভ্যালু পেতাম, কিন্তু এখানে এই দুটা ভ্যালু সেম না। সো দে ডোন্ট কোলাইড। ওকে, ডোন্ট কোলাইড। শোন, এটা শো হয়ে গেল, তারা কোলাইড করলো না। আশা করি এখানে কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন ই, খুব ইম্পর্টেন্ট। বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বোর্ডস হোয়েন দ্য বিয়ারিং অফ বি ফ্রম এ থেকে বির বিয়ারিং ইজ 225। এ থেকে বি বিয়ারিংটা কত হবে, 225। খুব ইম্পর্টেন্ট এটা। এখন আমরা দেখব এই যে 225 আমি কনসিডার করলাম, এটা ইকুয়াল কি হবে, 180 প্লাস কত, 45, 180 প্লাস 45 এটা। সো এই যে 180 প্লাস 45 হলো, এই 180 প্লাস 45 হওয়ার জন্য আমরা জানি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারা অরিজিন থেকে মুভ করবে। সো এখান থেকে আমি যদি বলি, এখান থেকে 180 দেন কত 45, যেটা বিয়ারিং হচ্ছে কত 225 বিয়ারিং, টোটাল বিয়ারিং। বাট এই বিয়ারিং যদি 225 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ওকে। সো এটা যদি 180 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45। তো আমরা জানি যখন 45 ডিগ্রি কোনো একটা অ্যাঙ্গেল যায় তখন কিন্তু এই দুটো কোঅর্ডিনেটের ভ্যালু কি হয়, সেম। এই দুটো কোঅর্ডিনেটের ভ্যালু কি হবে, সেম হবে। যে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট কি হবে, সেম হবে অলওয়েজ। যেমন আমি যদি এটা করি, এখানে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যতগুলো ভ্যালু যাবে কত ডিগ্রি, 45 ডিগ্রি। সো এই 45 ডিগ্রির জন্য এখানে 11 22 33 44 55 এমন হবে। সো যখন এটা 45 এটা 45 টোটাল কত 90, এইভাবে যখন কোনো একটা অবজেক্ট মুভ করে তখন সেই অবজেক্টের এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট কি হবে, ইকুয়াল হবে। আমরা এখানে সেটাই করব, আমি এখান থেকে এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটটা ইকুয়াল করে দেব। তাহলে এটার এক্স কোঅর্ডিনেট এইটা ইকুয়াল এটার এক্স কোঅর্ডিনেট এইটা করলে কি পাবো, আমি টির ভ্যালু পাবো। সো আমি সেটা করব কোশ্চেন ইর জন্য। সো
আমি এটা আরেকটু উপরে উঠায় দেই। ফর কোশ্চেন ই কি লিখবো আমি? 10 মাইনাস 24 টি, 10 মাইনাস 24 টি ইকুয়াল কি হবে? 12 টি মাইনাস 15, 12 টি মাইনাস 15। তাহলে এখান থেকে 24 এই পাশে, 15 এই পাশে। সো কি হবে এটা? 25 ইকুয়াল হবে 36 টি। সো টি ইকুয়ালস হবে 36 বাই 25, সরি 25 বাই 36। আমি এক্সট্রিমলি সরি, এটা হবে 25 বাই 36। এটা কিসের ভ্যালু পেলাম? আমি টির ভ্যালু পেলাম। এই যে টির ভ্যালুটা পেলাম 25 বাই 36, সেই টির ভ্যালুটা এখানে পুট করে দেবো। দিলে কি পাবো? আমি এবির ভেক্টরটা পাবো। কি ভেক্টর? পজিশন ভেক্টর। এটা এবির পজিশন ভেক্টর। তাহলে আমি পজিশন ভেক্টরটা বের করি, টির ভ্যালুটা এটা পুট করি। সো এ বি পজিশন ভেক্টর অফ এ বি, এখানে টির ভ্যালু কত? এইটা। সো আমার ভ্যালু কি হচ্ছে? 10 মাইনাস 24 ইন্টু 25 বাই 36 আই প্লাস 12 ইন্টু 25 বাই 36 মাইনাস 15 জে। এটা পেয়ে গেলাম। এই কোশ্চেনটা যখন পেয়ে যাব তখন আমরা এখান থেকে ভ্যালু বের করব হচ্ছে এই এ বি পজিশন ভেক্টরটা ফার্স্ট বের করব সিম্পলিফাই করে। সো এটা কত হবে? ক্যালকুলেটর 2 3 50 বাই 3 30। সো এটা ক্যান্সেল আউট করলে 2, এটা কত? 3, 2 3 50 বাই 3 30 মাইনাস 50 মাইনাস 20 বাই 3 মাইনাস 20 বাই 3 আই minus 20 by 3 I. So 2 by 3 50, 3 10 30 minus 50 20 by I প্লাস এখানে ক্যালকুলেশনে কিন্তু একটু ভুল হতে পারে, এটা যেন আবার অন্যভাবে নিও না। 3 45 3 minus 20 J। এটা পেলাম আমি এবির পজিশন ভেক্টর। এখন আমি এই এবির কি করব? যখন আমি ম্যাগনিটিউডটা বের করব সেটা হবে আমার এবি ডিসটেন্স। এই পজিশন ভেক্টরটাকে যখন আমি কি বের করব? এবার ম্যাগনিটিউড। সো ম্যাগনিটিউড কি হবে? সো ম্যাগনিটিউড অফ এবি ইকুয়ালস স্কয়ার রুট অফ মাইনাস 20 বাই 3 হোল স্কয়ার প্লাস মাইনাস 20 স্কয়ার। আমি এটাকে এখন সিম্পলিফাই করব, একটু কি আসে আমি সেটা দেখব। সো এখানে সিম্পলিফাই করি ওইটা। সো রুট ওভার 400 বাই 9 প্লাস 400 বাই 9 প্লাস 400। সো এটাকে এলসিএম করলে এটা ডিভাইডেড বাই 9 স্কয়ার রুট। সো এটা হচ্ছে, এখন আমি এটাকে সিম্পলিফাই করব কিভাবে? 400 এটাকে সিম্পলিফাই করলে স্কয়ার রুট করলে রিমাইন্ডার হবে হচ্ছে রুট ওভার 4000 ডিভাইডেড বাই 3 ইকুয়াল, এই 4000 কে আমি স্কয়ার রুট করব। স্কয়ার রুট 4000, এটা something wrong. So 2 by 3 50 3 30 minus 20 by 3 I minus minus 20J. So 20J 9
এখানে সামথিং রং। 10 minus 24 into 25/36 I plus 12 into 25/36 minus 15 J. ওকে, সো আমি জাস্ট এখান থেকে যেটা করব, ওকে, সো এখানে এটা সলভ করলে হবে -20/3। তখন আমি কি করব, এবির যখন ম্যাগনিটিউডটা বের করব সেটাই হবে পজিশন ভেক্টরের, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা পজিশন ভেক্টর, এটার ম্যাগনিটিউড যখন বের করব সেটা হবে এবির ডিসটেন্স। সো এটা 20/3। সো আমি এটা এখানে করে ফেলি। সো এটা কি হবে 400/9। যখন এটা হবে 400/9, সো ইট উইল বি 800 ডিভাইডেড বাই দিস। সো এখন এই যে 800 ডিভাইডেড বাই দিস, সো আমি এই 800কে এখন কি করব, সিম্পলিফাই করব। সো 400 √400 ইন্টু √2, তাহলে কিন্তু 800 হয়ে যায়, ডিভাইডেড বাই কত, 3। এখন এই 400 উপরে স্কয়ার রুট থাকলে কি হবে, 20 √2 20, এটাকে 400 কে স্কয়ার রুট করলে 20 হয়, √2 ডিভাইডেড বাই 3। এটা হবে হচ্ছে আমাদের ইর ফাইনাল ডিসটেন্স অফ এবি, 20 √2 ডিভাইডেড বাই 3। এবং এটাকে যদি ডেসিমেলে নিতে বলে জাস্ট ডেসিমেলে নিবা, ইট উইল বি 9.4 এটা। সো দিস ইজ দ্য সলিউশন। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয়, আর আমি এটা করতে গিয়ে আমি যদি কোনো কিছু নেই না, মাঝখানে একটু সমস্যা হতে পারে, এটার জন্য সরি বলতেছি। তারপরেও এখানে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, বোঝার যদি কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।